বদরের যুদ্ধে ফেরেশতাদের কিভাবে লড়াই হয়েছিল, ফেরেশতা কিভাবে লড়াই করেছে, এগুলো আমরা জানবো। সিরতে পাকের আলোচনা এটা একটি গুরুত্বপূর্ণ কথা যে ফেরেশতারা কিভাবে সাহায্য করেছে। এরা তো নূরের তৈরি, আমরা জীবনেও ফেরেশতা দেখি না। আমার বন্ধুরা, 1 নম্বর, মদিনার সাহাবী দাউদ আল মাজুনি রাদিয়াল্লাহু বলেন, আমি একজন কুরাইশ শত্রুকে তরবারি তুলে মারবো, কিন্তু মারার আগে দেখলাম সে জব হয়ে গেছে। আরেকজন মদিনার সাহাবী আবু ওবায়দা সাহল রাদিয়াল্লাহু বলেন, আমার পিতা বললেন যে আমি ইচ্ছা করেছিলাম যে একটা শত্রুকে হত্যা করব, তরবারি তুলেছি, কিন্তু এর আগে সে হত্যা হয়ে গেছে, জবাই হয়ে গেছে। 3 নম্বর আরেকটি ঘটনা, কাব ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বনু সালামার গোত্রের মানুষ ছিলেন। উনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আমি অ্যারেস্ট করি, তখন অ্যারেস্ট করার সময় আমাকে আরেকজনে সাহায্য করেছিলেন, কিন্তু এই ব্যক্তির এত সুন্দর চেহারা আমি জীবনেও দেখি নাই, আর আমি মক্কায়ও দেখি নাই, মদিনায়ও দেখি নাই। এই কে ছিলেন? উনি ছিলেন ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা কথা শুনে, 3 ঘটনা শুনে বললেন, ভেরিফাই করলেন এবং বললেন, সত্যায়িত করলেন যে এরা ছিলেন বদরের যুদ্ধে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে মুসলমান সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, আমরা বন্ধুরা আমরা এটাও জানলাম। আমার প্রিয় বন্ধুরা, এইবার আমরা জানব 2জন টিনএজ বালকের ঘটনা। মদিনায় 2জন টিনএজ বালক, অর্থাৎ যাদের বয়স এখনই 15 বছরের নিচে, এরা বদরের যুদ্ধে তুমুল যুদ্ধ চলতেছে। এই মুহূর্তে তাদের চাচা আব্দুর রহমান আউফকে বললেন, ইয়া আম্মি মান হুয়া আবু জেহেল, ইয়া চাচা বলুন আবু জেহেল কেডা, আমরা তাকে হত্যা করব, আমরা তার যাব, সে কেডা, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। হযরত আব্দুর রহমান আউফ বললেন, এই তো যেই ব্যক্তি তার দলের মাইশরে নেতৃত্ব দিচ্ছে, এই যে লম্বা লোকটা। এই সাহাবী মুআজ ইবনে আফরা এবং মুআজ ইবনে আমর ইবনে জমহু রাদিয়াল্লাহু দুজন সাহাবী, দুনু ভাই ঝাঁপিয়ে পড়লেন এই আবু জেহেলের উপরে, ইসলামের শত্রুর উপরে, এমনভাবে তার উপরে আঘাত করলেন, ও তরবারি আঘাত মাটিতে আবু জেহেল পড়ে যায়। কিছু সময় পরে এই আবু জেহেল এখানে নিহত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার যুদ্ধ শেষ হয়ে গেল। আমরা যুদ্ধের ফলাফল এখন জানব। যুদ্ধের ফলাফল হইল, কুরাইশদের পক্ষে 70 জন নিহত হয়েছিলেন, 70 জন বন্দী হয়েছিলেন। মুসলমানদের 14 জন বীর সেনানী মুসলিম শাহাদাত বরণ করেছিলেন, 6 জন মুহাজির, 8 জন আনসার। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমরা জানব আরেকটি কথা আবু জেহেলের ব্যাপারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেছে, জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামকে বললেন যে আবু জেহেলের লাশটা কোথায় আছে, দেখো চাই, তোমরা খেয়ে যাবি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূল, আমি যাচ্ছি। তালাশ করে একটি প্রান্তরে, বদরের প্রান্তরে দেখলেন আবু জেহেলের খাতরাচ্ছে, জবান যায় না, জানটা যায় না, তুলা রয়েছে। তিনি আবু জেহেলের তিনি একটি আঘাত করে তার মাথা কেটে ফেললেন। কেটে ফেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কল্লাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিয়া দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের শত্রু, দিনের শত্রুরে দেখিয়া, কল্লাটা দেখিয়া 3 বার আল্লাহর প্রশংসা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এইবার আমরা জানব এই কাফিরদেরকে দাফন করা হয়েছিল। এটা ছিল এই যে বদরের 24 জন মানুষ লিডার, একটি কুয়া এই বদর প্রান্তরে, এখন এই গড়টি আছে, এটাকে লেফটিন বানাইয়া, টয়লেট বানাইয়া রাখা হয়েছে। এই 24 জন লিডারে এই গর্তের, এই টয়লেটের নিচে একই গর্তের মধ্যে তাদেরকে দাফন করা হয়েছিল। এটা ছিল এই যে এই কুয়ার নাম হচ্ছে কুলাই। এই কুলাই পরিত্যক্ত কুয়ার মধ্যে ফালানো হয়েছিল। তাদের লিডারের নাম ছিল যেমন 1 নম্বর আবু জেহেল, 2 নম্বর উতবা, 3 নম্বর সাইবা, উমাই ইবনে খালফ, আবুল বুখতারি। এইভাবে 24 জন বড় বড় বীর পুরুষ এই কাফিরদেরকে এই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আজকে মুসলমানরা, সৌদির মুসলমানরা এই বদরের প্রান্তরে ভিজিটে গেলে দেখবেন এখানে একটি ঘর আছে, টয়লেট আছে, একমাত্র টয়লেট এটাই ছিল এই 24 জনের এই কাফিরদের যেখানে রাখা হয়েছিল, এখানে টয়লেট বানানো হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, এইবার নবীজি আরেকটা কৌশল আমরা জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর, বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, আরও 3 দিন বদরের প্রান্তরে ছিলেন। এই জন্য ছিলেন যে মক্কার মানুষ যদি আসে আক্রমণ আবার চালায়, তারা মুসলমানরা এখানে যুদ্ধ করবে, যাতে শত্রুরা বুঝতে পারে যে মুসলমানরা যুদ্ধ করে মদিনায় তাড়াতাড়ি আসে নাই। এই সাহস
এবং তাদের মুসলমানদের বাহাদুরি দেখানোর জন্য আরও 3 দিন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখন জানব ছোট্ট একটি ঘটনা। হযরতে এক মায়ের ঘটনা জানবো। মদিনাবাসী তারা 2 ভাই ছিলেন, মেহজা রাদিয়াল্লাহু আনহু, হারেসা রাদিয়াল্লাহু আনহু, 2 ভাই শহীদ হয়েছিলেন। মদিনাবাসী এই সাহাবীর মা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমার সন্তানেরা কোথায়? আমার সন্তান যারা শহীদ হল এরা কি কোন কষ্টে আছে পরকালে? যদি হয় আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে তওবা করব, আমি কান্নাকাটি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার 2 সন্তান জান্নাতের সবচেয়ে প্রথম সারি জান্নাতুল ফেরদাউসে আছে। এই কথা শুনিয়া মদিনার এই 2 সাহাবীর মা খুশি হয়ে গেলেন। দেখেন মদিনার মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসত, ইসলামকে তারা জান প্রাণ দিয়ে ভালোবাসত। আমার প্রিয় ভাইয়েরা, এইবার আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। বদরের যুদ্ধের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে বনু হাশিম গোত্র, 2 নম্বর বনু আব্দুল মুত্তালিব গোত্র, 3 নম্বর আবুল বুখতারি, এদেরকে পাইলে বদরের যুদ্ধ হত্যা করা যাবে না, তাদেরকে বন্দি করে মদিনায় নেওয়া হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের শুকরিয়া আদায় করার জন্য এগুলো করেন। তিনি কখনো ভালো কাজ, মানুষের ভালো কাজটা ভুলেন নাই। কেননা বনু হাশিম আর বনু আব্দুল মুত্তালিব এগুলা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের মানুষ। এরা মূলত ইসলামের পক্ষে ছিল, কিন্তু মক্কার কুরাইশদের কারণে তারা প্রকাশ করতে পারে নাই। এই হলো একটি কারণ। আর আবুল বুখতারি এই জন্য, যেই মানুষটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিব থেকে ফিরিয়ে 3 বছর নির্বাসন থেকে ফিরিয়ে আনবার লাগে উনি বড় চেষ্টা করেছিল। এই জন্য নবী বললেন যে আবুল বুখতারির ফাইলে তোমরা বদরে মারিও না, তাকে বন্দি করে নিয়ে আসিও। ভাইয়ের আমার, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। এইবার আমরা জানবো বদরের বিজয়ের সুসংবাদ প্রেরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয়টা মদিনায় প্রেরণ করবেন 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন। কারণ তো 80 মাইল দূর, তো বদর থেকে মদিনা 80 মাইল দূর। এইবার মদিনার পাহাড়ি উঁচু এলাকায় হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু পাঠালেন যে বিজয়ের সংবাদ এই এলাকায় প্রচার করার জন্য। 2 নম্বর মদিনার নিচু এলাকা যায়েদ ইবনে হারেস প্রেরণ করলেন যে এই সুসংবাদগুলা প্রচার করার জন্য। এই সুসংবাদ 2 জন সাহাবী মদিনায় যখন করলেন, তখন মদিনার নারী পুরুষরা সবাই ভীষণ চিন্তায় ছিলেন, তারা খুশি হয়ে গেলেন। অনেকে খুশি হইয়া কবিতা নাচ তারা গাইয়া খুশি করতেছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু বয়সে ছোট্ট হয়ে যেতে পারেন নাই, তিনি মদিনায় থাকিয়া সঙ্গে সঙ্গে যুদ্ধ বিজয়ের কবিতা লিখে তিনি আনন্দ করেছিলেন। এই সময় অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের বিজয়ের সুসংবাদ শুনিয়া তারা মদিনায় ইসলাম গ্রহণ করেছিল। এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে মদিনায় এই সময় ইসলাম বিজয়ের সংবাদ শুনিয়া ইসলাম গ্রহণ করেছিল। আমার প্রিয় বন্ধুরা, এইবার আমরা জানব বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের প্রতি কী করেছিলেন। আমার প্রিয় বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে মদিনায় নিয়ে আসেন, আনিয়া ওই যে মসজিদে নববীর পাশে ওদেরকে রাখা হয়েছিল। এই 70 জনকে এখানে মদিনায় মসজিদে নববীর পাশে রাখা হয়েছিল। আমার প্রিয় বন্ধুরা, বন্দীদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী উদারতা ছিল। আহারে, এত সুন্দর নবী, এত সুন্দর বিধান আমরা আজকে জানব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দির 70 জন মানুষদেরকে খাবারের জন্য মদিনা সাহাবীদেরকে উপদেশ দিলেন যে আপনারা সবচেয়ে দামি খাবারটা এই যে বন্দি 70 জন দিয়ে আপনারা খাওয়াবেন। এই কথা শুনিয়া মদিনার সাহাবীরা যার যার ঘরে গিয়ে, মদিনার মাঝে সবচেয়ে দামি খাবার ছিল রুটি এবং ভুনা গোশত, আর মদিনার গরিব মানুষের খাবার ছিল খেজুর, পানি আর দুধ। আমার প্রিয় ভাইয়েরা, এই সময় মক্কা থেকে আবু আজিজ নামের একজন বন্দী ছিলেন এখানে 70 জনের মধ্যে একজন। উনি বলেন যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 বেলার খাবার দিতেন, একটা হলো দুপুরবেলা, একটা হলো রাত্রেবেলা। আমাদেরকে মদিনার সাহাবীরা সবচেয়ে তাদের দামি খাবার রুটিটা, গরম রুটিগুলা আমাদেরকে, গরম রুটি এবং সাথে গুস্তগুলো আমাদেরকে খাওয়াতেন, আমরা তৃপ্তি সহকারে খাইতাম। এমনকি উনি বলেন, বন্দির মানুষ বলেন, রাত্রেবেলা মদিনার সাহাবীরা তাদের বাচ্চা কাচ্চাদেরকে না খাওয়াইয়া দামি খাবারটা রুটিটা আমাদের কাছে খাওয়াতেন, আমরা তৃপ্তি করে খাইতাম। উনি বলেন, ওই মক্কি ব্যক্তি বলেন যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এত সুন্দর ব্যবহার আমরা বন্দি মানুষের প্রতি করেছেন, ভালো খাবার দিলেন, শান্তিতে রাখলেন,
আরামে রাখলেন। এই জন্য তিনি তিনি মুসলমানের প্রশংসা করেছেন আর তিনি মনে মনে খুব খুশি হয়েছিলেন। এই বন্দী যত ছিলেন সবাই তারা খুশি হয়েছিল মুসলমানদের প্রতি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন এই ইসলামের আদর্শটা যদি অনুসরণ করা হয় তাহলে আজকে দেখেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জেলের মধ্যে অবস্থা, যেখানে রিমান্ডে নিয়ে কত আর নির্যাতন, বন্দীদের খাবার না দেওয়া হয় না, জেলের মধ্যে খাবার নাই, পানি নাই, থাকার ব্যবস্থা নাই, বালিশ নাই, টয়লেট বালা নাই। এই সমস্ত নোংরা পরিবেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, যদি মুসলমান ইসলাম বুঝতো, ইসলামের অনুসরণ করতো, তাহলে আমাদের দেশ জেলের অবস্থা আরও উন্নতি হতো। আমার প্রিয় বন্ধুরা, এইবার বন্দীদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী ব্যবহার ছিল আমরা জানব। বন্দীদের প্রতি ফয়সালা নেবেন, এইবার রাসূল সাল্লাম মিটিং ডাকলেন, ডাকিয়ে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় পরামর্শদাতা দুইজন ছিলেন, উজির ছিলেন, মিনিস্টার ছিলেন। একজনের নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি বলো বন্দীদের ব্যাপারে আমরা কি করতে পারি, এই 70 জনের ব্যাপারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে মুক্তিপণ আদায় করে বিদায় করে দেন। এতে এই টাকাটা আসলে মদিনার রাষ্ট্র গঠনের সহযোগিতা হবে, মদিনার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল একটা আরও বেশি অ্যাডভান্স হবে, নগরের সহযোগিতা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, এই এরা শত্রু, এদেরকে হত্যা করতে হবে, এদেরকে মেরে ফেলতে হবে, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথাটা গ্রহণ করলেন। এবার মুক্তিপণ দিয়ে তারা বিদায় নিবে। কিন্তু বন্দীদের মধ্যে 3 জাত মানুষ ছিল। এক শ্রেণী ছিল ধনী মানুষ, দ্বিতীয় শ্রেণী ছিল গরিব, 3 নম্বর ছিল শিক্ষিত লোক। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষিত মানুষের মর্যাদা দিলেন। এই শিক্ষিতর মাঝে একজন ছিল মুত্তালিব ইবনে হানতাব, 2 নম্বরে সাইদ ইবনে রেফায়া। এই 2 জন শিক্ষিত মানুষ ছিল। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্দী 2 জনকে বললেন, তোমরা মদিনার, এই শর্তে আমি তোমাদের শিক্ষার কারণে আমি মূল্যায়ন করতেছি যে তোমরা মুক্তি দিচ্ছি, তোমরা মদিনার ছেলে মেয়েদেরকে তোমরা ইসলামী শিক্ষা দিবে, এই কারণে তোমাদের মুক্তিপণা দেওয়া লাগবে না, তোমরা আজকে মুক্তি পেয়ে যাবে। তাদেরকে মুক্ত করিয়া দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহান। এই দেখেন শিক্ষিত মানুষরে নবীজি কি সম্মান দিলেন। 2 নম্বর, আমার প্রিয় ভাইরা, আবুল আজ্জাল জুমাই, উনি ছিলেন খুব গরিব মানুষ বন্দির মাঝে। এই আবুল আজ্জাল জুমাই গরিব মানুষ, তার অনেক ছেলে মেয়ে মক্কায় ছিল। সে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি কেমনে মুক্তিপণ দিব, আমাকে মুক্ত করে দেন, আমার অনেক ছেলে মেয়ে মক্কায় তৈরি আইসি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুক্ত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমারটা আমি অ্যাকসেপ্ট করলাম, তোমারটা আমি অনুমোদন করে দিলাম, তবে একটি শর্ত, তুমি মক্কায় গিয়ে তুমি আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে না, আবার পরবর্তী যুদ্ধের সময় আর মুসলমানদের বিরুদ্ধে তুমি আসতে পারবে না, এই শর্তে তোমার মুক্ত করে দিলাম। সে মুক্তি পাইয়া মক্কায় গিয়া ওই কুরাইশদের সাথে, আবার কুরাইশদের কুচক্রীদের সাথে মিশে গেল, তাদের চরিত্র তাদের ব্যবহারের সাথে মিশে গেল। যাওয়ার পর আবার উহুদের যুদ্ধে সে আবার এসেছিল। এইবার উহুদের যুদ্ধে সে বন্দী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকে মুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এগুলো জানলাম। এবার আমরা জানবো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুক্তিপণ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি করেন নাই, কেননা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী মানুষ, লম্বা মানুষ, সুন্দর মানুষ। এবার রাসূল সাল্লাম বললেন, চাচা আপনি, আকিল ইবনে আবু তালিব আপনার নিজ বাতিজা, 2 নম্বর নৌফল ইবনে হারিস আপনার নিজ আত্মীয়, 3 নম্বর উতবা ইবনে জাহদাম আপনার পরম বন্ধু। এই 3 জন সহ আপনার 4 জনের মুক্তিপণ আপনি দিতে হবে। এইবার আব্বাস বললেন, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 20 উকিয়া স্বর্ণ বেশ দিতে পারবো না, কারণ আমি তো মনে মনে ইসলাম ধর্ম বহু আগে মক্কায় করেছি, কিন্তু কুরাইশদের সাথে চলাফেরা করার জন্য আমি এটা প্রকাশ করতে পারি নাই। 2 নম্বর, আমি আমার নিজের ইচ্ছা, আমরা বনু আবু তালিব বা বনু আব্দুল মুত্তালিবের যে গোত্র, আমরা তো ইচ্ছা করে আসি নাই, আমরা অনিচ্ছায় আমরা যুদ্ধে এসেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, চাচা এইবার
আপনাকে বলবো, আপনি যে আমার শাসি উম্মুল ফজলের কাছে যে স্বর্ণমুদ্রাগুলা রেখে এসেছিলেন, আবার বলেছিলেন যে আপনি যুদ্ধে মরে গেলে আপনার এই স্বর্ণমুদ্রা আপনার 3 ছেলে কুসাই, আবদুল্লাহ আরও একজন, এদের কাছে দিয়া দিবেন। তাহলে চাচা আপনি এই সম্পদগুলা আপনি আমাকে আনিয়া দিলেই তো আপনি মুক্ত পেয়ে যাবেন, কারণ আপনি ইসলাম আগে গ্রহণ করেছেন কিন্তু প্রকাশ করেন নাই। আমি তো মদিনার সাহাবীদের সাথে আমি কোনো ধরনের আপোষ করতে এইভাবে পারি না। যদি আপনি ইসলাম আনতেন তাহলে আজকে তো আর আপনার এগুলা দেওয়া লাগতো না। এইবার আব্বাস চক্ষু খুলে গেল। আহারে, তিনি চিন্তায় পড়লেন, আহারে এত গোপন কথা, আমার স্ত্রীর সাথে কথা, মক্কায় কথা কেমনে তিনি বললেন। আহারে, তিনি পয়গাম্বর ছাড়া কেউ নেই। তিনি সঙ্গে সঙ্গে ঈমান আনলেন আর বললেন, বাবা আমাকে মুসলমান বানাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তিনি বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এইভাবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান আনলেন। প্রিয় বন্ধুরা, আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এবার আরেকটি ঘটনা দিয়ে আমি সংক্ষিপ্ত শেষ করব। আবুল আস, উনি ছিলেন বন্দী, উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নবের স্বামী, উনি বন্দী হয়েছিলেন। এইবার এই খবর শুনে জয়নব, নবীজির মেয়ে, মক্কায় ছিলেন। জয়নবের সোনার একটি স্বর্ণের একটি গলার আর ছিল, এইটা তিনি পাঠাইলেন যে তার স্বামীকে বন্দী থেকে মুক্ত করে দেওয়ার জন্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণের আরটা যখন দেখলেন, তিনি আবলুত হয়ে গেলেন, ইমোশনাল হয়ে বললেন, আরে এই আর তো খাদিজা রাদিয়াল্লাহু ছিল। খাদিজা রাদিয়াল্লাহু বিবাহের সময় জয়নবকে দিয়েছিলেন। আবার জয়নবের স্বামী হলেন খাদিজা রাদিয়াল্লাহুর বড় বোন হালা বিনতে খুয়াইলিদের ছেলে, অর্থাৎ খাদিজার বড় বোনের ছেলে, অর্থাৎ জয়নবের স্বামী যে উনি হলেন ময়ূরগড়ের ভাই, খালাতো ভাই। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বর্ণটা ফেরত দিলেন আর বললেন, আহারে এই স্বর্ণ তো আমার খাদিজার ছিল। আচ্ছা, তিনি বললেন, আবুল আস, তুমি এক কাজ করো, তুমি এই স্বর্ণগুলো নিয়ে যাও, নিয়া জয়নবকে দিও, ফেরত দিও। আর তুমি জয়নবকে মক্কা থেকে এই শর্তে তোমাকে মুক্তি দিতে, জয়নবকে মক্কা থেকে মদিনায় পাঠানোর ব্যবস্থাটা করিও, যাও তোমাকে মুক্ত করে দিলাম। আর স্বর্ণ দেওয়া লাগলো না, তিনি স্বর্ণ নিয়ে মক্কায় আসলেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসাকে একটি উট দিয়ে পাঠালেন, যেভাবে হোক, আর লগে একটি আংটি দিলেন, নবীজি নিজের হাতের আংটি দিয়ে বললেন, এইটা তুমি জয়নবকে পৌঁছাইয়া জয়নবকে আনার ব্যবস্থা করো। হযরতে যায়েদ ইবনে হারেস ফালক পুত্র মক্কায় উট নিয়ে আসলেন, আনিয়া রাখার পর এক জায়গায় নিরাপদে রাখলেন। এইবার তিনি তাল্লাশ করলেন কোথায় ছাগলের পাল আছে। একটি ছাগলের পাশে গিয়ে জিজ্ঞেস, এই ছাগলগুলো কার? বলে এটা তো আবুল আসের, অর্থাৎ জয়নবের স্বামীর। এইবার রাখালের সাথে দীর্ঘ সময় কথা বললেন যে ভাই, তুমি কথাটা প্রকাশ করো না, আমি মদিনা থেকে এসেছি, এই আংটিটা তোমার মালিক আবুল আসের স্ত্রী জয়নবের কাছে নিয়ে দিও রাত্রেবেলা। এই রাখাল এই আংটিটা নিয়ে জয়নবের কাছে দিলেন। যখন দেখলেন এই আংটি তো হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আংটি, তিনি বললেন, সঙ্গে সঙ্গে বললেন, মান আতাকা হাজা, এটা কই থেকে আসলো, তুমি কিভাবে পাইলা হে রাখাল, কিভাবে পাইলা? তিনি সব তথ্য বললেন যে আপনার জন্য এখানে একজন মানুষ উট নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন, তিনি হযরত জায়নব কিছু খাবার, কিছু পানি সংগ্রহ করি, কাপড় চোপড় সংগ্রহ করিয়া রাত্রেবেলা বাহির হয়ে আসলেন। ওই যে জায়গায় বলা হয়, ওই জায়গায় আইয়া হযরতে যায়েদ ইবনে হারেসকে পাইলেন। সেখানে যায়েদ ইবনে হারেসের উটের উপরে উঠলেন। যায়েদ ইবনে হারেস ছিলেন উটের সামনে, তিনি পিছনে বসিয়া আস্তে আস্তে মক্কার থেকে মদিনায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে নিরাপদে আসলেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা ভিডিও আলোচনা লম্বা, এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বদরের যুদ্ধটি আলোচনাটি শোনার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে রহম করুক। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।